এইটা আজকে আমরা শুধু ইনভার্স ফাংশনটা দেখব। সো আমি আমার ব্যাচের জন্য, ইংলিশ ভার্সনের ব্যাচের জন্য এটা করেছি। সো বাংলা ভার্সন যারা আছো তারা দেখলেও বুঝতে পারবা, খুবই ইজি। জাস্ট সিম্পল কিছু কথা লিখেছি যে আমি যখন ফাংশন পড়াচ্ছি ওদের, আমি একটা কাজ করতেছি যে এই যে ইনভার্স ফাংশন কিভাবে তুমি ডিটারমাইন করবা, এটার জন্য কয়েকটা আমি কথা লিখেছি। যেমন এইখানে একটা ফার্স্টলি কি করবা, তারপরে এই যে সেকেন্ড আমি আরেকটা কথা বলছি, এইখানে থার্ড একটা কথা লিখে দিছি। সো এগুলো দিলে হয় কি যে স্টুডেন্টের ম্যাথ করতে ইজি লাগে, স্টেপগুলো মনে থাকে। জাস্ট একটা স্টেপ, কতগুলো স্টেপ ধরায় দিছি। সো যখন স্টুডেন্ট আমি দেখছি ওরা সলভ করতেছে, এই স্টেপগুলো যখন ফলো করতেছে ওদের কাছে ইজি লাগতেছে, এত হার্ড লাগে না। হ্যাঁ, সো তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তোমরাও এটা কাজে লাগাতে পারো এবং খুবই ইজি। চলো আমরা দেখি অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে। তো আমাদের বলছে যে একটা ফাংশন, আমাদের এখানে বলছে ইনভার্স ফাংশন কিভাবে, হাউ টু ডিটারমিন ইনভার্স ফাংশন, কিভাবে আমরা ডিটারমাইন করব। সো আমি বলছি যে ফার্স্টলি প্রথম যে কাজটা করতে হবে, লেট দ্য ফাংশন এফ অফ এক্স ইকালস ওয়াই, মানে ফাংশনটা যদি এক্সের থাকে, হ্যাঁ, তখন আমরা কি করব, ফাংশনটা এক্সের থাকলে আমরা ওই এফ অফ এক্স ইকালস ওয়াই ধরে নিব। তো আমরা ডিরেক্ট একটা কাজ করি, একটা ফাংশন লিখি, লিখে এই যে যেমন এইখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি যে এইটা, এই এক্সাম্পলটাই আমরা করি এই কথাগুলো পড়ে পড়ে, রাইট? তাহলে সবচেয়ে বেশি সুন্দর হয়। তো আমি চলো ফাংশনটা আগে লিখি। ফাংশনটা হচ্ছে আমাদের যে গিভেন, হ্যাঁ, বা দেওয়া আছে, তোমরা এটা লিখতে পারো, দেওয়া দেওয়া আছে, আছে কি এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স ইকালস কি লিখতে পারবো, সরি কিছু মানে যেটা দেওয়া আছে আমরা ওইটাই লিখবো। এটা এখানে দেওয়া আছে, কোশ্চেনটা আগে উঠাই দিয়েছি, 2x প্লাস কত 3। এটা হচ্ছে তোমাদের ফাংশন, এটা একটা ফাংশন দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি করব, এটা ইনভার্স ফাংশন নির্ণয় করব। তো এখন প্রথম কথা হচ্ছে আমাদের, দেখো এখানে বলছে লেট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস কত ওয়াই। আমি এই ফাংশনটা যেটা আছে, তাহলে আমি ধরি, ধরি কি করব, আমরা ধরে নিব এফ অফ এক্স ইকুয়ালস কি ধরে নিলাম, ওয়াই, রাইট? ওয়াই ধরে নিছিলাম, নিলাম। এবার এখান থেকে কি করেছে, এই প্রথম স্টেপেই যে আমরা এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নিব, যে এক্স ইকালস কী লেখা যায়, এফ অফ এক্স ইকালস যদি ওয়াই লেখা যায়, সো এখানে এক্স ইকালস লেখা যাবে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এটা লিখলাম, ডান, ফার্স্ট স্টেপস ডান। আমাদের যত টাইপের ফাংশন আছে আমরা এই কাজটাই করব। হ্যাঁ, এবার বলছে দেন ওয়াই ইকুয়ালস, আমি বলছি এখানে মেইন ফাংশন অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এবার বলছে ওয়াই ইকুয়ালস মেইন ফাংশন। দেখো তো, এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই যদি হয় তাহলে আমরা আমরা ওয়াই ইকুয়ালস কি লিখতে পারবো, এই যে এটা এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে ওয়াই ধরে নিছি, আবার এফ অফ এক্স ইকালস এটা, তাহলে ওয়াই ইকালস এটা আমি লিখতে পারি না, পারি তো। সো আমরা লিখতে পারি, অর্থাৎ, অর্থাৎ দিয়ে লিখো, অর্থাৎ ওয়াই ইকালস লিখতে পারবো ওই ফাংশনটা এক্স 2x মাইনাস 3 ডিভাইড হচ্ছে 2x+3। আমি বারবার বলতেছি এই স্টেপগুলোই তুমি ফলো করবে, তাহলে দেখবে যে তোমার জন্য ইজি হয়ে গেছে, খুব বেশি কঠিন কিছু না। ওকে, তো এবার চলো আমরা নেক্সট স্টেপে যাই। বলছে এবার কি, এখান থেকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তার মানে যখন তুমি ওয়াই ইকালস মেন ফাংশন ধরছো, এই যে ওয়াই ইকালস, এই যে আমার কার্সারটার দিকে একটু ফোকাস রাখো, ওয়াই ইকালস এই যে মেন ফাংশনটা ধরছো, এইখান থেকে তুমি কি করবা, এক্স এর ভ্যালুটা বের করবা। তো এক্স এর ভ্যালু বের করা মানে কি, এক্সটারে বাম পাশে রাখা, সিঙ্গেল আকারে, শুধু এক্স বাম পা থাকবে, যত যত জায়গায় এক্স আছে সবগুলারে বাম পাশে নিতে হবে। তো এখন আমি যদি আর গুণন করি, ওয়াই ইকালস 2x প্লাস কত 3 এখানে হয়ে যাবে, দেন আমি লিখতে পারবো 2x মাইনাস কত 3 লিখলাম। সো এখন গুণ করে দাও, 2xy প্লাস হচ্ছে 3y, রাইট? দেন আমি লিখতে পারি 2x মাইনাস 3। সো আমার কাজ কি, আমার কাজটা হচ্ছে এক্সগুলাকে একসাথে করা, -2x, আর এই 3গুলোকে ওই পাশে নিয়ে যাও, -3 দেন আমি লিখবো হচ্ছে এক্স কমন নিই, তাহলে 2y মাইনাস কত, মাইনাস হয়ে যাবে 2। এখানে দেখো তুমি বলতে পারো যে 2 তো কমন নিতে পারি। সো 2 কমন নিয়ে তুমি কি করবা, 2 কমন নেওয়ার দরকার নাই তো, কারণ আমি এক্সের সাথে তো কিছু রাখবো না। এই যে আমার বলছে অনলি এক্সের ভ্যালুটা আমি ডিটারমাইন করবো এখানে, তাই তো। তো এইখানে আমি মাইনাস লিখি, -3 -3y, সরি এটা একবার লিখেছি।
সো এখানে লিখি -3 -2y লিখলাম। ওকে, এখানে তাহলে এক্স ইকুয়ালস কি লিখবো, এই অংশটুকু আমি কি করব, রাইট সাইডে পাঠিয়ে দেব, কারণ ওইটার মধ্যে এক্স নাই, তাহলে ও এক্স নাই। এখানে একটা কাজ করতে পারি, মাইনাস যদি তুমি কমন নাও, তাহলে 3 প্লাস কত 3y লিখতে পারি। আর এখানে 2y মাইনাস কত 2। এখন এক্স ইকুয়ালস লিখতে পারবো, দেখো এখানে আরেকটা সুন্দর কাজ করতে পারি, না করলেও চলবে, এগুলো এখানে এত মাথা ব্যথার দরকার নেই। মাইনাস যদি কমন নেই এখানে, তাহলে 2 মাইনাস 2y হয়ে যাবে কিন্তু, হ্যাঁ মাইনাস কমন নেওয়া মানে চিহ্নগুলো পরিবর্তন, আর এখানে -3 প্লাস 3y আছে, লিখলাম। সো এখন আমি মাইনাস মাইনাস আউট করি, আমি এখন এক্স ইকুয়ালস কি লিখতে পারি, এক্স ইকুয়ালস লিখতে পারবো, উপরে আছে সাজায় লিখি, সাজালে রাখার দরকার নেই, যা আছে লিখে দিই, 3y ডিভাইড কত 2 মাইনাস 2y। দেখো আমার 2 নম্বর স্টেপস কমপ্লিট। আমি যা যা বলছি এখানে, যা যা লিখছি আমি কিন্তু তাই করতেছি, এক্সট্রা কোনো কিছু করতেছি না, তাহলে 2 নম্বর স্টেপ কমপ্লিট, এক্সের ভ্যালু বের করে ফেলছে। এখন বলছে পুট এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই, এইটা আমি কই থেকে পাই, দেখো আমি এই যে ধরে নিয়েছিলাম এখানে, এই যে এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই ধরে নিয়েছিলাম, তো এইখানে আমি এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই লিখতে পারি না। সো এইবার আমি যেটা করব, আমি এইখানে লিখলাম হচ্ছে এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই 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 লিখলাম, তাহলে এইখানে কি হবে 3 প্লাস 2y, সরি 3y দেন হচ্ছে 2 মাইনাস 2y লিখছি। এখন দেখো আমার ফাংশনটা ছিল কার, ইনভার্স ফাংশন হয়েছে, এটা একটা ইনভার্স ফাংশন, কিন্তু আমার ফাংশনটা তো ছিল এক্স এর, হয়ে গেছে কার, ওয়াই এর ফাংশন হয়ে গেছে না। তাহলে আমরা যেই কাজটা এখন করব, এই যে এক্স এর যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা রিপ্লেস করে দিব, সরি ওয়াই যে জায়গাটায় আছে ওটারে রিপ্লেস করে দিব এক্স দিয়ে। ওকে, তাহলে এক্স দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে কি হবে, এই দেখো ওয়াইয়ের জায়গায় এক্স বসাই দিচ্ছি না। এখন আমার কাজ হচ্ছে, এই যে আমি বলছিলাম যে পুট এক্স ইকুয়ালস এফ ইনভার্স ওয়াই অ্যান্ড ফাইন্ড এফ ইনভার্স এক্স ইকুয়ালস ফাংশন অফ ওয়াই অ্যান্ড এফ ইনভার্স এক্স ইজ দ্য ইনভার্স ফাংশন অফ এক্স। ওকে এত বেশি কমপ্লেক্স করার কিছু নাই, এটা জাস্ট আমি যেই ওয়াই এর ফাংশনটা ছিল আমি এখন এটারে এক্স বানাই ফেলবো, সহজ কথা, কারণ মূল ফাংশন আমার কিসের ছিল, মূল ফাংশন ছিল আমার এক্সের ছিল, কিন্তু এই যে এফ অফ এক্স। সো এখন আমি ওয়াইটারে এখানে এক্স বসাইছি, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে তুমি সেখানে সেখানে এক্স বসাই দাও, দ্যাটস ইট, এইটুকু 2y। এই যে আমার ইনভার্স ফাংশন কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আমরা যত টাইপের ফাংশন থাকুকই না কেন, আমরা ওইটার কি ফাংশন বের করে ফেলতে পারবো, ইনভার্স ফাংশন বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এখন তুমি তোমার যে গাইড আছে বা টেস্ট পেপার আছে ওইখান থেকে তুমি জাস্ট একটা ম্যাথ নাও, নিয়ে এই স্টেপগুলো একটু খাতায় উঠাই ফেলো, এই স্টেপগুলো তুমি কাজে লাগিয়ে যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন বের করে ফেলতে পারবো। ওকে ঠিক আছে, বাই বাই।